আজকে এত সুন্দর একটা কেক বানিয়েছি, কিন্তু এই কেকে আমি কোনো রকম কোনো তেল ব্যবহার করিনি। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়েই আমি এত সুন্দর একটা কেক বানিয়ে ফেলেছি। আর খেতে যতটা বেশি মজা হয়েছিল, দেখতে অনেক সুন্দর আর সফট হয়েছিল। তো কেকটা বানানোর জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছিলাম, 1 কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম 2টা ডিমের জন্য। তারপর আমি চিনি আর ডিমটাকে ভালো মতো আমি মিশিয়ে নিব। তো আমার হাত দিয়ে ফেটাইতে অনেক সময় লাগবে। এটা আপনারা যদি হাতে সময় থাকে অনেকক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিতে পারেন। একদম চিনিটাকে গলিয়ে ফেলতে হবে। তো আমার হাতে সময় ছিল না, যার জন্য আমি একটু ডিমটাকে চিনির সাথে মিশানোর পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, চিনিটাকে ভালো মতো গলিয়ে নিয়েছিলাম। তারপর একটা আমি বাটিতে নিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে হাত দিয়ে ওইটা অনেকক্ষণ টাইম নিয়ে করতে পারেন। তারপর আমি এখন শুকনো উপকরণগুলো চেলে নিব। তো শুকনো উপকরণের মধ্যে আমি 2টা ডিমের জন্য 1 কাপ পরিমাণ আটা নিয়েছিলাম, মানে ময়দার আটা। তারপর 1.5 চামচের পরিমাণ মতো আমি বেকিং পাউডার দিয়েছিলাম। তারপর এগুলোকে ভালো মতো চেলে নিয়েছি। তারপর এগুলোকে আবার আমি ওটার সাথে ভালো মতো মিশিয়ে নেব। ডিম আর চিনি মিশ্রণটার সাথে আমি আটাগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটা আমি অনেকক্ষণ যাবত ভালো মতো মিশিয়ে নিয়েছি। একদম যখন দেখছি যে এটা অনেকটা গাঢ় একদম ছিল, মানে একটু নরম ছিল না, একদম গাঢ় হয়ে গেছিলো, তো আমি হালকা পরিমাণ কুসুম গরম দুধ মিশিয়ে দিচ্ছিলাম এখানে। আমি দুধটাকে আগে হালকা একটু গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি। তারপর একটু একটু করে আমি দুধ মিশিয়ে দিচ্ছিলাম, আর আমি ভালো করে আটাটাকে ভালো করে একদম মিশিয়ে নিচ্ছিলাম। একদম পাতলা সফট একটা ডো তৈরি করে নেব। অনেকটা গাঢ় ছিল, যার জন্য আমি দুধ দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি। এজন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর এই ব্যাটারটাকে আমি আরেকটা পাত্রে নিয়ে নিলাম, মানে আরেকটা বাটিতে নেওয়ার পর আমি 2 চা চামচের মতো কোকো পাউডার এখানে মিক্স করব। মানে আমি কেকটাকে আজকে বাসাতে একদম সুন্দর একটা ডেকোরেশন করব। তার জন্য আমি 2 চামচের পরিমাণ একটা কোকো পাউডার নিলাম। আলাদা একটা বাটিতে আমি ব্যাটারটা নেওয়ার পর 2 চামচের মতো কোকো পাউডার একটাতে মিশিয়ে দিলাম, আর আরেকটা আমি শুধু সাদাই রাখলাম, কোনো রকম কোনো কিছু ব্যবহার করিনি। এখন দুইটাকে আমি হালকা হালকা করে দিব। শুধুমাত্র পাত্রে কাগজটা বসানোর সময় আমি সামান্য একটু তেল কাগজে লাগিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। তাছাড়া আমি এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করিনি আজকে। তারপর আমি এখন হালকা অল্প অল্প করে সাদা ব্যাটারটা একবার দিব, আর কোকো পাউডার মিশানোর ব্যাটারটা আমি একবার করে দিব। তারপর এভাবে আমি পুরো কেকটা আজকে বানাবো বাসায়। একদম সুন্দর একটা ডেকোরেশন হবে, মানে বাইরের কেনা কেকের থেকে কিন্তু 1000 গুণে ভালো। তারপর আমি এখানে কোকো পাউডার মিশানো ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম। এভাবে আমি 2টা ব্যাটার এভাবে একবার একবার করে মিক্স করে দিব। তারপর আমি একটা টুথপিক নিয়ে নিয়েছিলাম। টুথপিক দিয়ে আমি সুন্দর একটা ডিজাইন করে নিব। আপনি আপনাদের মতো ডিজাইন করে নিতে পারেন। তো আমি এখানে সবগুলো ব্যাটার দেওয়ার পরে এখানে আমি একটা টুথপিক নিয়েছিলাম। আমি টুথপিক নেওয়ার পরে হাত দিয়ে আমি আমার মতো ডিজাইন করে দিচ্ছিলাম। আপনারা চাইলে এটা তো ঘুরিয়েও ডিজাইন করতে পারেন। তারপর আমি একটা পাত্রে বালি গরম করে নেওয়ার পর সেই পাত্রের উপর আমি কেকের পাত্রটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 45 মিনিট পর্যন্ত অল্প আঁচে করার পরে আমি যখন ঢাকনা তুলে দেখি মাশাআল্লাহ এটা অনেক ফুলে গেছিলো। আর আজকে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি এই কেকে, শুধুমাত্র ময়দা আর ডিম দিয়ে কিন্তু আমি এটা বানিয়েছি। তারপরও এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর অনেক সফট হয়েছিল খেতে। আর নিচে কিন্তু কোনো পোড়া ভাব ছিল না। খেতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগছিল। আপনারাও চাইলে এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা হবে বানিয়ে খেতে পারবেন। সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।